বুঝেছো? বন্ধুরা, ঘাট রোড শুরু হয়ে গেছে। আহ, আমার মাঝে মাঝে একটুখানি কোঅর্ডিনেট করতে অসুবিধা হয়, মাইকটা চালু করবো। ফার্স্ট টাইম ব্লগিং তো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তো যাই হোক, ট্রাকের সামনে পড়ে গেছি। ফেমাস লোনাভলা ঘাট। একটুখানি সাবধানে কেটে কুটে বেরিয়ে যেতে হয় আর কি। ট্রাকগুলো প্রচন্ড স্লো হয়ে যায়, চড়াই থাকে না আসলে। তো ট্রাকের স্পিড প্রচন্ড স্লো হয়ে যায়, হেভি হেভি ট্রাক থাকে। আর এখন তো বোঝা যাবে না, কিন্তু একটা সকালে মানে দিনের বেলায় তোমরা যদি দেখো তাহলে এই রোডটা মনে হয় যেন পাহাড়ে ঝুলছে। লিটারালি মনে হচ্ছে যেন একটা ঝুলার মধ্যে ঝুলা দিয়ে আমরা ক্রস করছি। ভেরি এক্সাইটিং অ্যাকচুয়ালি, স্পেশালি যখন আমরা টাইগার পয়েন্টস বা লোনাভলা টাইগার পয়েন্ট বা লোনাভলার ভেতরে ঢুকি। আর একটা রোড আছে, ওল্ড গোয়া রোড বলে ওটাকে। দ্যাট ইজ অলসো ভেরি এক্সাইটিং রোড। অ্যান্ড বাট একটু একটু ন্যারো হয়ে যায়। আহ, যদি ওখান থেকে ট্রাক অতটা পাস হয় না, বাট রেগুলার ট্রাফিক গুলো খুব বেশি কনজাকশন ক্রিয়েট করে, ট্রাফিক স্লো করে দেয়। আমি একবার এসেছিলাম, অনেকবারই এসেছি বাইক নিয়ে আর কি। তো এক্সপিরিয়েন্স আমি করেছি। And, not bad. Entering into another tunnel actually. So let's go. সাথে থাকো। আর সাজেস্ট করো কি 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 কিরম কিরম করে কত ভালো করে ব্লগিং করতে হয়। Let's see. তোমরা দেখতে পাচ্ছ কিরকম ট্রাকের কিরকম কনজাকশন আছে। আহ, on the roads, and, yeah, আমার ডান দিকে যে গাড়িগুলো আসছে ওদিকে একটা টানেল আছে, ছোটখাটো পাহাড়ের নিচ দিয়ে আহ, আছে। ওয়েস্টার্ন ঘাট বলে এটাকে। ওয়েস্টার্ন ঘাটের পাহাড় গুলো কেটে কেটে রোডস বানিয়েছে এরা ঠিকই। And, চলো দেখা যাক কিরকম হয় হয় দ্য এক্সপিরিয়েন্স। Pretty exciting road actually. প্রচন্ড ট্রাফিক, স্পেশালি এইটুকুনি থাকে অবশ্য যদি বাট ঠিক আছে। এটা আমার এক্সপিরিয়েন্স ক্যান কাউন্ট দ্যাট ওয়ে। একটুখানি কশাস থাকতে হয় এই আর কি, আর কিছুই না। আর কিছু কিছু গ্রেট ড্রাইভার্স তো আছেই অবশ্য। এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এরকম ঘাট রোডে। আমার মা খুব এক্সাইটেড, আমার মা ব্লগিং করবে। মা হ্যালো বলো। কেমন লাগছে তোমার টাইম? আমার ভিডিওতে আমার মাকে দেখতে পাচ্ছ হয়তো, একটু বাবাকে দেখিয়ে দাও। বাবা স্কুল, ভেরি কুল, সো মাচ কুল, ঘুমিয়ে পড়েছে। বড়
আমার মেয়ে এখানে জায়গা করে দিচ্ছে, মানে দিচ্ছে না একদম জায়গা, তো কমপ্লেন আসবে আমি জানি, বাট ঠিক আছে, কখনো সামনে চলে আসবে, ও লগইন করবে আমার সাথে, আমার মায়ের মতন। মা কিছু বলো, কেমন লাগছে ফার্স্ট টাইম তোমার এরকম রয়ে গেছো? আমার মনে আছে আমি ছোটবেলা আমরা আগ্রা গেছিলাম না, আগ্রা, হরিদ্বার, তাও রোড ট্রিপ আর কি, এত 3-4 ঘন্টা কতটা, বা দিল্লি থেকে চণ্ডীগড় কত ঘন্টা রোড ছিল? বাবা বলেই যাচ্ছে, আমার বাবা আমরা আগে ছোটবেলায় যেতাম, আমার মনে আছে। সো খুব একটা ট্রাফিকের এটা এখনো পাইনি এই ঘাটটা, স্পেশালি অন্যটা অনেক সময় একটু ক্রাউডেডই হয়। মেবি আমরা একটু আর্লি মর্নিং বেরিয়েছি, অ্যান্ড ইন্টেনশন ইজ লাইক টু অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ ট্রাফিক পসিবল, আর আমরা মেন আর প্রপার রাস্তায় যাতে উঠে যাই। আমরা যাচ্ছি আজকে কানাকড়া, কানাকড়া, গোয়া, which is near to Palolem beach, and expected reaching time maybe 6 or 7 o'clock. So let's see how it goes. এখন আমরা আগে যখন চড়ছিলাম, এখন সব রাস্তাটা একটু ঢালান আছে, সব নাচছে, সব নামছে আর কি, যার জন্য গাড়ির স্পিড গুলো ভালোই বেড়ে গেছে, স্পেশালি ট্রাক। তো চলো দেখা যাক কেমন হয়। এই রাস্তাটা আমি বলছিলাম, উপর দিয়ে রাস্তাটা ভেরি এক্সাইটিং, which is called ওল্ড গোয়া রোড। আগে লোকেরা ওখান দিয়ে কমপ্লিট করতো, অবশ্য আগে এতটা হয়তো ট্রাফিক ছিল না, বাট এখন এই রাস্তার ট্রাফিক, capacity of vehicles, the load of trucks, commercial vehicles is too much. So এই রাস্তাটা খুবই রিকোয়ার্ড রাস্তা, মানে নেসেসিটি অ্যাকচুয়ালি। এটা একটু ন্যারো বেল্ট আছে এখন শার্ট রোডে, and suddenly সামনে ট্রাকটা একটুখানি স্লো হয়ে গেল বলে মনে হচ্ছে, যাওয়া যাবে না। চলো বন্ধুরা, দেখা যাক। Again, typical roads. এখানটা এলে আমার সবসময় কনফিউশন হয়, এটা কনফিউশন হয়। এখানটা একটা অদ্ভুত টাইপের একটা কলম আছে, যেটার উপর দিয়ে ওল্ড গোয়া রোড, না ওটা যাচ্ছে, সো দ্যাট কনফিউশন হয়। স্টার্টিং আমার মনে আছে, আমি যখন আসছিলাম তখন আমি মাঝখানে কলমে এসে দাঁড়িয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না এটা কিরকম রোড। অ্যাকচুয়ালি আমি আগে লেফট হ্যান্ড সাইডে ড্রাইভ করতাম, তো ডিফারেন্ট রোডস কন্ডিশনস ডিফারেন্ট ছিল, তো ওই একটা এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্সটা ম্যাচ করাটা একটু চ্যালেঞ্জ হয়ে যেত। বাট ঠিক আছে, এখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম আমি রাইট হ্যান্ড সাইডে গাড়ি চালাই। নিজেকে একটু আপডেট করার, আর একটু সচেতন রাখার চেষ্টা করতে হয়, to understand the roads conditions, driving skills and other drivers. এই অনেক ব্যাপারগুলো কাজ করে, অবশ্যই কাজ করে। অনেক জায়গায় চালিয়েছি, এক্সপিরিয়েন্স আছে।
দেখা যাক, থাকো তোমরা আমাদের সাথে। ফার্স্ট টাইম ব্লগিং করছি, কিছু ভুল টুল হলে বলে দিও, শুধরে নেবো। আমার খুব ইচ্ছা আমার ফেভারিট ব্লগার মনীষ আর পল্লবীদের সাথে দেখা করতে। ওরাও কোথাও না কোথাও এই রাস্তায় আছে বা আসবে। ওদের থেকে ইন্সপায়ার ব্লগিং করার শখ, ভালো লাগে, পজিটিভ ভাইবস আসে একটা। এটা টানেল ক্রস করে গেলাম আমরা।